সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশি হোক বিদেশি হোক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই সাপ্তাহিক আয়োজনে চমৎকার অনুষ্ঠান সুরের আহ্বানে প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করি দেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের মধ্য থেকে কাউকে আমন্ত্রণ জানানোর। আমাদের মাঝে আজকেও সেই ধারাবাহিকতায় আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, আমার খুব পরিচিত এবং খুব কাছের প্রিয় শিল্পী আব্দুল্লাহ বিন ফায়েজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো। কেমন লাগছে প্যানভিশন টিভির এই যে চমৎকার অনুষ্ঠানে, মানে বারবার আমরা আসি, আপনারা আসেন, কেমন লাগছে? এক কথায় খুবই ভালো লাগে যখন এখান থেকে অন্তত একটি ফোন যায় যে আব্দুল্লাহ ভাই অমুক দিন আপনার আসতে হবে। তো তখন আসলে যত ব্যস্ততাই থাকুক, কাজ থাকুক, সব ফেলে হলেও আমাদের এই ভাইদের ডাকে সাড়া দিতে হয়। তো এটা আসাটা একটা মানে সৌভাগ্যেরও বিষয় বলবো, যে এখানে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে আর কি। আর বিশেষ করে আমি জানি না যে আজকে উপস্থাপনা আজকে আপনি থাকবেন, তো দেখে খুব ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে উপস্থাপনা থাকবে, কে ও যে কেউ একজন থাকবে। তাই আমি ভেবেছিলাম যে সচরাচর যারা থাকে তারাই থাকবে, কিন্তু একটা সম্পূর্ণ ব্যতিক্রম মনে হলো আর কি, যে আমি এরকম একজন লোককে আমি পাবো সামনে, যে আসলে উপস্থাপক বলে ভোলা অবশ্য একজন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী দিদারুল ইসলাম ভাই। যাক, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমরা অনুরোধ করছি আপনাদের এই ভালোবাসার প্রোগ্রামটি সবাই শেয়ার করে দিবেন। তাহলে দেরি না করে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে একটি গান দিয়ে শুরু করতে পারি। আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই, কি গান শোনাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ গান দিয়ে শুরু করব। আমি শুরুতেই একটি বিখ্যাত গান বলবো, যে সবাই গানটা আসলে পারে, তারপরে এই হামটা আসলে না গেলেই নয়, যে এটা গাওয়ার জন্য সবার মন উতলা হয়ে থাকে, যে এই গানটি গেতে পারলে মনে হয় খুব ভালো লাগতো। তা আমারও তেমনি একটা আক্ষেপ রয়ে গেল আর কি, যে আমি এরকম প্রোগ্রামে এসে একটা এই গানটা আমি গাবো। তো শুরু করছি ইনশাআল্লাহ। গানটি লিখেছেন এবং সুর করেছেন শিল্পী তাফাজ্জল হোসেন খান, আমাদের বিজ্ঞ ওস্তাদ। তারই গাওয়া, তারই লেখা, তারই সুর করা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভোরে ও ভোরে না যেন, ভোরে ও ভোরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া।
তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার গান, কি দরদি কণ্ঠে গান। আসলে আগের যে গানগুলো আছে সেগুলো আমরা যখন এখনো শুনি, আমি সহ আমাদের সবারই প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, তাই না? ধন্যবাদ আব্দুল্লাহ বিন ফায়েজ ভাইকে। আমরা একটি কল নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি ফায়েজ ভাইয়ের কণ্ঠে বাড়ি আল্লাহ নাইরে বাড়ি এটা শুনতে চাই, আর আপনার কণ্ঠে যদি কথা দাও বন্ধু এই গানটা শুনতে চাই। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করব। রিকোয়েস্ট শেষের দিকে শোনাবেন? আমরা ইনশাআল্লাহ শোনাবো দর্শক মণ্ডলী। এবার একটি প্রশ্ন, আমরা গান শুনবো। আর যেহেতু কল এসেছে, আপনারা বুঝতেই পারছেন, আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে আপনার পছন্দের শিল্পীর পছন্দের গানটি শুনতে কল করুন, পাশাপাশি প্রোগ্রামটি শেয়ার করে দিন। আব্দুল্লাহ ভাই। জি ভাই, আপনার বেড়ে ওঠা এবং এই যে গানের জগতে আসা, এটা কিভাবে হয়েছিল? বিশেষ করে কাকতালি বলবো না, সেটা হলো যে আমি ছোট সময় থেকেই স্কুল কেন্দ্রিক, যখন আমি 2তে পড়ি, হয় না ছোট সময় ভয়েস ভালো যার তাকেই স্যাররা বেশি ডাকে। তো আমি তখন ওই জাতীয় সঙ্গীতটা খুব ভালো পারতাম। এটা একেবারে হুবহু সুর যেরকম মানে রেডিওতে শুনেছি, রেডিওতে শুনে শুনে মুখস্থ করেছি। তো তখন আমাকে ডেকে এই গানটা গাওয়াইতো। এরপর থেকে অল্প অল্প চেষ্টা করছিলাম, বিশেষ করে আমার মায়ের কণ্ঠে গান শিখেছি আমি মূলত মায়ের কাছে। বাহ। মা একটা গান গাইতো, অনেক আগের একটা গান ছিল, ওই যে বগা কান্দে রে ফান্দে পড়িয়া, বগা কান্দের গান আছে না? একটু শুনি, তাহলে দুলান শুনি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এরকম একটা গান আছে। দারুণ দারুণ। ফাঁদ পাইতাছেন ফাদুয়া ভাইরে পুটি মাছ দিয়া, হায়রে পুটি মাছের লোভে বহগা পরে উড়াল দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, এরকম একটা গান ছিল। আমরা শুনবো। আমরা আরেকটি কলে যাচ্ছি একটু। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মোহাম্মদ কামরুল ইসলাম বলছি, বরিশাল বাকেরগঞ্জ থেকে বলছি। আপনার পছন্দের কোনো গান শুনতে যদি আগ্রহ করেন? জি, আমার পছন্দের গান হচ্ছে
ওই পাহাড় আর গাছালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই চেষ্টা করবেন শোনানোর জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ইসলামী গানে কিভাবে আসলেন? সেখান থেকে আমি যে ইসলামিক ফাউন্ডেশনের যে প্রোগ্রামগুলো হইতো সেখানে অ্যাটেন্ড করেছিলাম ক্লাস 4-এ থাকতে অ্যাটেন্ড করেছি। তো সেখান থেকে আমি তখন একটা গান ছিল ওই যে খোদার প্রেমে শরাব প্রিয়ে নজরুলের একটা গান, ওই গানটা আমি পারতাম। বিশেষ করে এই একটা গানে আমি পারি, এছাড়া কোনো গান তেমন কোনো গান পারতাম না। তো একটা গান আমি মানে থানায় ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হওয়ার পর আমি তারপর জেলায় গেলাম, জেলাতে গিয়ে আর কিছু হয় নাই। সেখানে গিয়ে কেমন গানই ভুলে গেছি। মানে সবাই দেখছি রিহার্সাল করে, যখন যাচ্ছে তখন সবাই গাচ্ছে, তা আমিও দেখলাম এরকম গাইতে হয়। তার তখন তো ফোরে পড়ি আর কতটুকু মানে মানে বুঝি, কিছুই বুঝি না। তা আমার ভাই, মেজো ভাই ছিল, সে আমাকে নিয়ে গেছে, সেও উদ্বুদ্ধ করেছে আমাকে, হাসানুল্লাহ, মাওলানা হাসানুল্লাহ, সে আমাকে উদ্বুদ্ধ করেছে, গান এটা পারবি তুই, সমস্যা নাই, আমাকে কয়েকবার শোনা। তাকে সে তো গান মনে হয় যে সেই ভালো বুঝতো, এরকম আমার কাছে মনে হইতো। তো তাকে আমি গানটা শুনিয়েছি, অনেকবার শুনিয়েছি। ওখানে গিয়ে কেমন যেন হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেই সামনে গেলাম আমি আর গান গাইতে পারতেছি না। তো তারা বলছে কোনো সমস্যা নেই, তোমার কোনো ভয় নাই, তুমি গাও। আমি বলছিলাম আমি তো গাইতে পারতেছি না। পরে গাইতে পারলামই না, অল্প একটু গিয়ে নেমে গেলাম। পরে যখন বলো যে আবার গাইতে হবে, গেছিলাম আমি গাইতেই পারবো না, আর গাইলাম না। আমি ওখান থেকে রিটার্ন করলাম, এলাকায় চলে আসলাম। এরপর থেকেই কেমন যেন ইসলামী গান গাচ্ছি। একটা পর্যায়ে এসে আমি ব্যান্ড সঙ্গীত ধরেছিলাম, একটা পর্যায়ে এসে ওইটা করার পরে যখন আমি এই সোর্সটা পাইনি, ব্যান্ড সঙ্গীতগুলো আমি ধরেছি, তখন আমি বিভিন্ন প্রোগ্রামগুলো করতাম, স্টেজ গায়ে হলুদের প্রোগ্রামগুলো করতাম। বিশেষ করে আমি ভোকাল, ঢাকা ব্যান্ড নামে একটা ব্যান্ড ছিল, সেটা আমি ভোকাল হিসেবে ছিলাম। দীর্ঘদিন গান করেছি, পরে দেখলাম যে না, এটা আসলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সেটা বললাম, আমি যে ফ্যামিলির, এই ফ্যামিলি আমাকে এটা মানায় না। তো তারপরে আমি আবার ইসলামী জগতে আবার চলে আসলাম। তো এরপরে এখান থেকে মোটামুটি কায়দায় এখন তো আছি, এবং সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কথা শুনবো, গল্প হবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি গানে যাবো ইনশাআল্লাহ। গানে যাচ্ছি, গানটি বিখ্যাত একটি গান, অনেকেরই খুব ভালো লাগার একটি গান। মূল শিল্পী গাজী আনাস রওশন ভাই, তারই কণ্ঠে গাওয়া গানটা আমি একটু চেষ্টা করছি গাওয়ার। কত আয়েশে যায় যে কেটে, মোহময় দুনিয়ার কত আয়েশে যায় যে কেটে, মোহময় দুনিয়ার রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকালে রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন। তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। কত আয়েশে যায় যে কেটে, মোহময় দুনিয়ার শত বাহারি সুখের শাড়ি, দুনিয়ার প্রেম দেয় দোলা, লোভে বেসামাল ভুলে পরকাল, হয়ে যায় আত্মভোলা। শত বাহারি সুখের শাড়ি, দুনিয়ার প্রেম দেয় দোলা,
ভেবে সামাল ভুলে পরকাল হয়ে যায় তো ভোলা দুদিনের দুনিয়াতে আসবে মরণ তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন কত আয়েশে যায় যে কেটে মোহময় দুনিয়ার ভাবো একবার ঘোর আধার শিওরেতে নেই কোনো বাতি নরম বিছানা সে তোমার রবে না থাকবে না কেউ আর সাথী ভাবো একবার ঘোর আধার শিওরেতে নেই কোনো বাতি নরম বিছানা সে তোমার রবে না থাকবে না কেউ আর সাথী সকলি মোহময় মায়ার বাঁধন তবে কেন বিলাসী জীবন তবে কেন বিলাসী জীবন কত আয়েশে যায় যে কেটে মোহময় দুনিয়ার রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন কাটাও যে বিলাসী জীবন কত আয়েশে যায় যে কেটে মোহময় দুনিয়ার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনার আসলে শুকরিয়া আদায় করা উচিত মন আল্লাহর কাছে যিনি এত চমৎকার কণ্ঠ আপনাকে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দর্শক গানও মানুষের চিন্তার জগতে অনেক পরিবর্তন করতে পারে আমরা সবাই জানি আমাদের মূল গন্তব্য হচ্ছে পরকাল কিন্তু পরকালের কথা ভুলে আমরা দুনিয়ার জীবনেই আচ্ছন্ন হয়ে থাকি ধন্যবাদ এত চমৎকার করে চমৎকারভাবে দারাজ কণ্ঠে আমাদের আজকের দর্শকদের একটি গান উপহার দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই মানে আপনার সাথেও আমার মনে হয় অনেক বছরের পরিচয় আমি যখন ঢাকায় আসিনি ইসলামিক সঙ্গীত যখন গাই তখন আমি ঢাকায় আসিনি আমি কুমিল্লা ছিলাম কান্ডারি কুমিল্লার সিন্দাবাদে তখন থেকে আপনাকে চিনি দেখা হয়েছিল আমার সাথে অনেক চিনি এবং আমাদের কর্মশালাতে গানের কর্মশালা দেখা হয়েছিল সেও তো অনেক আগের কথা প্রায় আজ থেকে মনে হয় না একবার হয়েছে 2007 সালে বা 8 সালে ঢাকাতে আপনি একটা বইতে আসছিলেন মল্লিক ভাইয়ের কর্মশালাতে বাংলা সংস্কৃতি কেন্দ্রে হ্যাঁ মল্লিক ভাই ছিল ওখানে আপনার মনে আছে একটা মালয়েশিয়ান গান আমরা গাইছিলাম হ্যাঁ ওটা আমার গানটা আমি মনে করতে পারি না গানটা সেই মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল আসলে হ্যাঁ আমাদের অনেক দর্শক জানে না আসলে হয়তো ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না এগুলো ছিল না তো আমরা আসলে এখনো বলি যে লাইভে গান গাওয়া মঞ্চে গান গাওয়া আর রেকর্ডিং করে গান ছাড়া এই যে কম্পেয়ার করা দর্শক খুব কম জানে অর্থাৎ আমরা এখন যে গানগুলো শুনি এগুলোর মধ্যে অনেক কিছু সংমিশ্রণ আছে অটোটিউনের বা কর্ড আছে অথবা গলায় অনেক কাজ করার অপশন থাকে সফটওয়্যার অনেক বাট আমরা তখন কি করি আমরা আসলে মূল যারা সত্যিকার অর্থে ভালো শিল্পী তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না আমি মনে করি আমাদের ইসলামী অঙ্গনে খুব শক্তিশালী কণ্ঠের অধিকারী আমাদের আব্দুল্লাহ ভাই তো আমরা চেষ্টা করব আসলে যারা ভালো গান গায় তাদেরকে মূল্যায়ন করার জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে ভালো সবচেয়ে দর্শক আপনারা অনেকেই কল দিয়েছেন আমরা ধরতে পারিনি ইনশাল্লাহ আমরা লাইনে থাকা কলে চলে আসবো আবারও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের শিল্পীর কণ্ঠে গান শুনতে কল করতে পারেন আমরা একটু আবার কমেন্টে চলে যাই নাকি জি জি অবশ্যই আমাদের অনেক দর্শক কমেন্ট করেছেন
ABM নোমান ভাই, দিদার ভাই এবং আব্দুল্লাহ ভাই দুজনেই আমার খুব প্রিয় মানুষ। প্রিয় দুজন মানুষকে একই সিটে দেখিয়ে ভালো লাগছে। দুজনের ডুয়েট গান চাই। অবশ্যই গাবো, শিল্পী, অভিনেতা, উপস্থাপক ইনশাআল্লাহ অবশ্যই গাবো। ধন্যবাদ নোমান ভাইকে। ফয়জুল্লাহ হামিদ গিরি সম্ভবত নামটা, উনি কমেন্ট করেছেন, মাশাআল্লাহ চমৎকার আয়োজন, সিলেট জেলা থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে। তারপরে আছেন আনিসুর রহমান ভাই, মাশাআল্লাহ প্রিয় আব্দুল্লাহ বিন ফয়েজ ভাই। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আনিস ভাই আমার খুব প্রিয় একজন ব্যক্তি, কাছের মানুষ। হক আজাদ ভাই লিখলেন যে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে শিল্পীর পরিবেশনা। আমার ভগ্নিপতি, বাহ, দুবাইতে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকটি গান শুনি। ইনশাআল্লাহ গান শোনাবো। গানটি অনেক আগে গানটি করেছিলাম, রিদম তখন ছিল। আচ্ছা, রিদমে, রিদম তাও তখন ছিল, হয়তো পল্টনে হবে না হয়, পল্টনের মধ্যে ছিল, এটা পল্টনে ছিল, ঘোরাফেরা করছে টাওয়ারে ছিল, অনেক আগে করে থাকেন। হ্যাঁ, তখন তারিক আল আজিজ ভাই ছিল আমাদের সহকারী পরিচালক অনুপমে। আচ্ছা, চিনতেও পারেন, নাও চিনতে পারেন। আচ্ছা, তো তারই একটি লেখা আমি সুর করেছিলাম, গানটা অনেক আগে, তো গাচ্ছি সেটা। বিশেষ অনুরোধ ছিল আমার ওয়াইফের যে এই গানটা গাইতে হবে আজকে। তাহলে তো অবশ্যই। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে যাক, যেহেতু বলেছে গানটি একটু আমি গাওয়ার চেষ্টা করে দেখি, অনেক আগে যেহেতু গান লিখেছেন তারিক আল আজিজ, সুর করেছিলাম আমি। কেন ফুলের কলি ঝরে, ফুল হয়ে ফোটে না রে, কেন ফুলের কলি ঝরে, ফুল হয়ে ফোটে না রে, ফুটলে গোলাপ সুবাস দিত, সুবাসে মন ভরে যেত, কেন কলি ঝরে পড়ে, কেন ফুলের কলি ঝরে, ফুল হয়ে ফোটে না রে। তার বুকে স্বপ্ন ছিল, সবার মতই বড় হবে, মায়ের মনে কল্প ছিল, স্বপ্নগুলো সত্যি হবে, তার বুকে স্বপ্ন ছিল, সবার মতই বড় হবে, মায়ের মনে কল্প ছিল, স্বপ্নগুলো সত্যি হবে, কেন চলে সম্ভাবনার দুয়ার হঠাৎ বন্ধ করে, কেন ফুলের কলি ঝরে, ফুল হয়ে ফোটে না রে। আজও অনেক ফুলের কলি, তার বুকে স্বপ্ন আছে, দীপ্ত সাহস বুকে নিয়ে, সম্ভাবনা অনেক আছে, আজও অনেক ফুলের কলি, তার বুকে স্বপ্ন আছে, দীপ্ত সাহস বুকে নিয়ে, সম্ভাবনা অনেক আছে, যেন সবে যত্ন করে ভবিষ্যতের আলোকটারে
কেন ফুলের কলি ঝরে ফুল হয়ে ফোটে না রে ফুটলে গোলাপ সুবাস দিত সুবাসে মন ভরে যেত কেন কলি ঝরে পড়ে কেন ফুলের কলি ঝরে ফুল হয়ে ফোটে না রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা চাই কোনো ফুলের কলি যেন ঝরে না যায় ফুল ফোটার আগে একটি কল নিয়ে নিচ্ছি জি অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছি দিদার ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার মুখে আপনার একটি জনপ্রিয় গান শুনতে চাই আমার মালিক বিশ্বপালক গাই আমি দাবি ইনশাআল্লাহ শোনাবো আজকে আমাদের শোনাবেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমিও দেখেছি যে দিদার ভাই অনেক রিকোয়েস্ট আসতেছে আপনি তো মূলত একজন শিল্পী শিল্পীর কাছে আসবে এটাই স্বাভাবিক এই গানটা একটা ইতিহাস হলো যে যে গানটা গেয়েছি এটা শহীদি গান মূলত যে অনেক কলি তো ঝরে যাচ্ছে তো এগুলো যদি বেঁচে থাকতো তাহলে আমরা তো অনেক সুবাস পেতাম আসলে সেই সুবাস থেকে আমরা বঞ্চিত তো এই উপলক্ষ রেখে তখন হয়তো সেগুলো মাথায় রেখেই গানটা লিখেছে আমিও তখন সুর করেছি এখন মনে থাকার কথা না তারপর মনে হয় যে কিছুটা হলো আসছে আর কি এই চেষ্টা করেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে রিকোয়েস্টের একটি গান একটু শুনিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই যদি অনেকগুলো রিকোয়েস্ট ছিল বাট আমি হয়তো ভেবেছি অন্য একটা গান গাইবো না একটু শুনলে আমরা আমাদের ভালো লাগবে যে না অনেকক্ষণ গান শুনছি না আপনার এই গানটির প্রতি না আমার একটা দুর্বলতা আছে কারণ আমাদের সবার প্রিয় আমাদের উস্তাদ আমাদের সাংস্কৃতিক পুরোধা মানুষ যিনি কবি মতিউর মল্লিক ভাই জি অবশ্যই উনি যখন হাসপাতালে ছিলেন উনি ওই সময় তো প্রায় সময় থাকা হতো হাসপাতালে মানে ফজরের নামাজের পরই গান শুনতে চাইতেন আমরা হামদ শোনাতাম বা উনিও গান নিয়ে অনেক আলাপ করতেন তো আমি যতদিনে ছিলাম অনেক দিনে ছিলাম তো ম্যাক্সিমাম দিনই মানে এই গানটি মানে আমরা কণ্ঠে শুনতে চাইতো মানে এই জন্যই এই গানটা আমার আসলে আমার ভিতরে এটা আটকে গেছে সেই থেকে জি অবশ্যই গানটি লিখেছেন খাদিজা আক্তার রেজাই আর সুর করেছেন আমাদের সবার প্রিয় শিল্পী মশিউর রহমান আমার মালিক বিশ্বপালক গাই আমি তার গীত আমার মালিক বিশ্বপালক গাই আমি তার গীত লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত আমার মালিক বিশ্বপালক গাই আমি তার গীত অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায় নাম না যেন থাকে আমার তাদের ওই খাতায় অন্য কিছু পেয়ে যারা ধন্য হয়ে যায় নাম না যেন থাকে আমার তাদের ওই খাতায় অন্য কারো খুশি আমার জন্যে ভালো নয় অন্য কারো নামে আমি চাই না পরিচয় আমার মালিক থাকলে রাজি সে তো আমার জিত লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত
আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। অন্য কথায় আমার কানে আর লাগে না ভালো, চাই জ্বালাতে আমার চোখে পাক কোরআনের আলো। অন্য কারো জন্যে আমি নামাজ পড়ি না, কেউ নামাজি বলবে তাও পছন্দ করি না। অন্য কারো জন্যে আমি নামাজ পড়ি না, কেউ নামাজি বলবে তাও পছন্দ করি না। আমার নামাজ আমার রোজা কুরবানি আমার, আল্লাহ তাআলার জন্যে সবই চাই যে খুশি তার। আমার চলা হয় না যেন কথার বিপরীত, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আমার মালিক বিশ্বপালক, গাই আমি তার গীত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এই গানটা আমি শুনেছি আমি, কিন্তু সরাসরি আমি কখনো আপনার মুখে শুনিনি, আজকে শুনলাম। যাক, শুকরিয়া। এত ভালো লাগলো। একটি কল নিচ্ছি। জি জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, আমি পটুয়াখালী বাউফল থেকে বলছিলাম। আমি আব্দুল্লাহ চাচির কণ্ঠে শুভ্র কবুতর গানটা শুনতে চাচ্ছি। শুভ্র কবুতর। শুভ্র কবুতর, আচ্ছা। ইনশাআল্লাহ আপনিও পারেন। এটা আমার স্টোরিতে করা হয়েছিল, আমরা শুনেছিলাম। জি, ইনশাআল্লাহ আমাদের শিল্পী আব্দুল্লাহ ভাই আপনাদেরকে অবশ্যই শোনাবেন। ধন্যবাদ কল দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির সাপ্তাহিক নিয়মিত জনপ্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান অনুষ্ঠানটি। সময় হলো আমাদের বিরতি নেবার। থাকুন আমাদের সাথে, বিরতির পর আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠানটি। আমাদের এই প্রোগ্রামে প্রতিনিয়তই সবসময় একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী উপস্থিত থাকেন। উপস্থাপনা আছে আজকে আমি দিদারুল ইসলাম। আমাদের মাঝে আজকে শিল্পী হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ বিন ফায়েজ। জি ভাই। আব্দুল্লাহ ভাই, আমরা বিরতির আগে অনেক চমৎকার চমৎকার গান শুনছিলাম। তো বিরতির পরে আমরা কথা যাওয়ার আগে আমরা একটু গানে যাই নাকি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে কি শুনবো এবার? একটু নাতে রাসূল দিয়ে শুরু করি তাহলে। নাতে রাসূল যা বলবো আমি, সেটা লিখেছেন আমাদের ইকবাল হাসান ইয়ার, জিঞ্জিরা সাহিত্য সংসদ। শুরু করি একটু আমার অনেক কল দিচ্ছে, উনি একটু রিসিভ করি। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়া আলাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, রাইসা। আমি আব্দুল্লাহ চাচির কণ্ঠে কি বরিশালের আঞ্চলিক গান শুনতে চাচ্ছি। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার এই অনুরোধ একবারে শতভাগ রাখার চেষ্টা করব। আমার ভাতিজি। তাহলে আরো ভালো। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। অবশ্যই শোনাবে। হ্যাঁ, আমরা যে গানে যাচ্ছিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। গানটি লিখেছেন ইকবাল হাসান ইয়ার। সেও একজন ভালো গীতিকার, এবং সুরটা আমি করেছি। নাতে রাসূল চেষ্টা করছি বলার। রাসূলের ভালোবাসা পেতে যদি চাও, রাসূলের ভালোবাসা পেতে যদি চাও, রাসূলের দেখানো পথে দায়ী হয়ে যাও। দিন কায়েমের পথে শামিল
হয়ে যাও, শামিল হয়ে যাও। দিন প্রতিষ্ঠার কাজ ছাড়া রাসূলের ভালোবাসা পাবে না, রাসূলের ভালোবাসা পাবে না, রাসূলের ভালোবাসা পেতে যদি চাও। দিন কায়েমে রাসূল মাঠ প্রান্তরে ঝরালেন রক্ত অকাতরে, নিজে না খেয়ে তিনি খাবার পৌঁছালেন মক্কা মদিনার প্রতি ঘরে ঘরে। দিন প্রতিষ্ঠার কাজ ছাড়া রাসূলকে ভালোবাসা হলো না, রাসূলকে ভালোবাসা হলো না, রাসূলের ভালোবাসা পেতে যদি চাও, রাসূলের দেখানো পথে দায়ী হয়ে যাও। তিন কায়েমের পথে শামিল হয়ে যাও, শামিল হয়ে যাও। রাসূলের ভালোবাসা পেতে যদি চাও। কত শত সুন্নাত মানো তুমি, দিন কায়েমের সুন্নাত মানো না। শত শত সুন্নাত মানো তুমি, দিন কায়েমের সুন্নাত মানো না। শত শত সুন্নাত পালন করলেও দিন কায়েমের সুন্নাত হলো না। দিন প্রতিষ্ঠার কাজ ছাড়া রাসূলকে খুশি করা যাবে না, রাসূলকে খুশি করা যাবে না। রাসূলের ভালোবাসা পেতে যদি চাও, রাসূলের দেখানো পথে দায়ী হয়ে যাও। দিন কায়েমের পথে শামিল হয়ে যাও, শামিল হয়ে যাও। দিন প্রতিষ্ঠার কাজ ছাড়া রাসূলের ভালোবাসা পাবে না, রাসূলের ভালোবাসা পাবে না, রাসূলের ভালোবাসা পাবে না, রাসূলের ভালোবাসা পাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ বিন ফায়েজ ভাইকে। গানের মাধ্যমেও যে অনেক সুন্দর মেসেজ দেওয়া যায়। আসলে আমাদের দিনের চলার পথে বিকল্প কিছুই নেই। আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমাদের সুরের আহ্বান অনুষ্ঠানটি। আজকে উপস্থিত আছেন শিল্পী আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই। আমরা অনেক গান শুনবো, মাঝে মাঝে আমরা গল্পই শুনবো। আমরা একটু কমেন্টস অল্প কিছু পড়ছি। শারমিন জান্নাত শুভ্র কবুতর গানটি শুনতে চাই। আচ্ছা আচ্ছা। তার মোর্শেদ আলম ভূঁইয়া মাশাআল্লাহ লিখলেন, নজরুল ইসলাম ভাই লিখলেন মাশাআল্লাহ। এছাড়াও অনেকেই কমেন্টস করেছেন। আসলে আমরা আজকে খুব বেশি কমেন্টস পড়তে চাই না। আমরা আমাদের শিল্পী আছেন, আমরা ইনশাআল্লাহ গান শুনবো। তো আমরা তার আগে আপনার আরেকটা গান শুনবো ভাই, আরেকটা গান শোনাতে হবে। আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি কোন গান শোনাবো। আপনার জনপ্রিয় গান। আচ্ছা, ওই গানটা আসলে প্যানভিশনে অনেকবার গেয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে এই গানটা প্রত্যেকবার যতবার গাচ্ছেন ততবারই ভালো লাগে, মানে মনে হচ্ছে যেন আরো এটার মানে ফ্লেভার আরো পাচ্ছি আমরা। আজকে যদি আমি কমেন্টগুলো পড়ি নাই, অনেক কমেন্টস আছে যদি কথা দাও বন্ধু গান শোনানোর জন্য, বাট আমি ইচ্ছা করেই সেই কমেন্টগুলো পড়িনি। আমাদের শিল্পী আব্দুল্লাহ বিন ফায়েজ ভাইয়ের অনুরোধে গানটি গাইছি। লিখেছেন,
মোকাররম হোসেন, আর শুরু করেছি আমি যদি কথা দাও বন্ধু। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আজকে আরো এক নতুন ফ্লেভার পাইলাম আর কি, যে গানটার মানে আবেদন বা মজাটা কখনোই নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রিকোয়েস্টে গানটা একটু গেয়ে দিচ্ছি, শুভ্র কবুতরটা। হ্যাঁ, শুভ্র কবুতর। আচ্ছা, শুভ্র কবুতর পরে কিন্তু আমরা যাচ্ছি বরিশালের আঞ্চলিক গান। দর্শক মণ্ডলী, আমাদের আব্দুল্লাহ বিন ফয়েজ ভাই কিন্তু বরিশালের মানুষ। তো বরিশালের সংস্কৃতিটা আসলেই চমৎকার, গানগুলো আমার নিজেরই খুব ভালো লাগে, আমি প্রায় শুনি। যাই হোক, আমরা চলে যাচ্ছি শুভ্র কবুতর। জি, এই গানটা মূলত অনেক বছর আগে, প্রায় 8 সাল বা 9 সাল এরকম হবে এই সময়ের গানটা। শুরু তখনই করে রাখছি, কিন্তু এটা কখনো মানে রেকর্ডিংয়ে যাওয়া হয় নাই। তো এর মধ্যে দিয়েছিলাম ওই যে মেহেরিন জান্নাত সোহা, ও গানটা করেছিল, তো ওকেই গানটা আমি দিয়েছিলাম। তো ভালোই গিয়েছে, ওই যে কিডস ক্রিয়েশনে গানটা দিয়েছিল, তো গানটা ভালোই হয়েছে। এরপরে আবার আমরাও এটা করেছি, আপনার স্টুডিওতে করেছি। হ্যাঁ, আমি আপনিও ভয়েস দিয়েছেন। এই গানটা আমরা গেয়েছি, আমাদের ভয়েস মানে যে কয়টা ভোকাল দরকার হচ্ছে না, পরে আপনাকে দিতে হয়েছে। আপনার মনে আছে কিনা আমি জানি না, একটু সুযোগ হলে আপনি ধরবেন সাথে আমার। আচ্ছা, লিখেছেন জহির বিন বাশার, একজন বিখ্যাত শিল্পী, গীতিকার। মূলত একটা বিখ্যাত গান আছে আপনার, ফজরের হইলে পরে না, রকনুজ্জামান ভাইয়ের একটা খুব বিখ্যাত, সে তার গানটা গেয়েছিল আর কি। ফজর, হ্যাঁ, ফজর কাজা, হ্যাঁ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, একটা গান ভালোই হয়েছে। তো তার অনেক লেখা গানে আমি গাওয়ার চেষ্টা করি। আজকেও তার 3টা গান আমার কাছে আছে,
তাহলে সময় হয়তো পাবো না, একটা গান গেয়ে দিচ্ছি ঠিক আছে, ইনশাআল্লাহ, শুনি আমরা। যতটুকু গাইতে পারি ইনশাআল্লাহ। শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, নবীজির রওজায়। শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা, দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা কাঁদি বসে বসে, দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা কাঁদি বসে বসে, নিয়া যাও রে সালাম খানি মরুর লোহাওয়ায়, মরুর লোহাওয়ায়। শুভ্র কবুতর যাও রে ওড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর যাও রে ওড়ে সোনার মদিনা। নাই রে আমার পাখা নবীর রওজা দেখতে আমার বুকটা করে খাখা, নাই রে আমার পাখা নবীর রওজা দেখতে আমার বুকটা করে খাখা। জগৎ সেরা ছিলেন তিনি নবী মুহাম্মদ, পথ হারানো পথিকের দেখান সঠিক পথ। জগৎ সেরা ছিলেন তিনি নবী মুহাম্মদ, পথ হারানো পথিকের দেখান সঠিক পথ। সেই নবীরে দেখি নাই রে, সেই নবীরে দেখি নাই রে এসে দুনিয়ায়, এসে দুনিয়ায়। শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর যাও রে উড়ে সোনার মদিনা। আমার সালাম পৌঁছে দিও, ও আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, নবীজির রওজায়, নবীজির রওজায়, নবীজির রওজায়। আমার আশ্চর্য লাগতেছে আপনি একবার গাইছেন শুধু ওখানে, আপনার মনে আছে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমি গানটি পরে আমার মনে সম্বন্ধে রেকর্ডিং ইয়াটা শেয়ার করেছিলাম ফেসবুকে। হ্যাঁ, করেছি। ভালো লাগছে এই ধরনের গানগুলো, আসলে খুব এগুলো আরেকটু ফাস্ট করলে মানে মঞ্চ খুব চমৎকার লাগে, ভালো হয়। হ্যাঁ, আমাদের এরকম গান আসলে ভালো ভালো গান করা উচিত, আসা উচিত আসলে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, একটি বিষয় ধরেন এই মুহূর্তে সফটওয়্যার কেন্দ্রিক বলি অথবা এই প্রজন্মের যারা শিল্পী আছে, ওকে, সব অনেকে ভালো গান গায়, নিঃসন্দেহে ভালো গান গায়। এখন তো মানে অডিও বলি ভিডিও বলি সবকিছুতে নির্মাণে আধুনিকতা চলে এসেছে। তো এর আগে যারা আমরা বা আমাদের আগে যারা গান গেয়েছে সবাই মানে অ্যানালগ যুগে যাকে বলি আর কি, আমরা তো আসলে মানে ওই সময় এত সুযোগ সুবিধা পাইনি, গান প্রচুর ক্যাসেটের ফিতার ক্যাসেটের গান শুনে শুনে গান করতাম। তো মানে ওই সময়ের গানের যে চর্চা আর এই সময়ের গানের চর্চার মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পান? মানে পার্থক্য কি বলবো আমি, যে আমরা একটা গান করতে যাব মানে মিনিমাম 30-40-50 বার আমাদের রিহার্সাল করে একদম ঝালাই ফালাই করে তারপর যেতে হয়েছে, কারণ এক ট্র্যাকে গান হইতে হবে, ভুল হইলেই আবার শুরু থেকে। গান করেছিলাম আপনার যে আমাদের মানসুর ভাই যেটা ছিল স্পন্দন যেটা, ওখানে আমি গান করেছিলাম, সেই সময় ফিতা তখন চলে। আর ওখানের যে অডিওটা হয়তো অসাধারণ অডিও,
মানে শুনলে মনে হয় যেন পরাঞ্জলি। তখন আমাদের ওস্তাদ যারা তারেক মনোহর ভাই, মশিউর ভাই, ওই তখন তো ওইখানে গান করতো। তো ওই গানগুলো শুধু আমরা শিল্পীর দিকে ধাবিত হয়েছি এবং ওই গানগুলো আমরা মুখস্থ করতাম, ওই গানগুলো শুনতাম। গান একদম মুখস্থ টুটস্থ কাহাকে বলে। এখন এটাই আমি জানতে চাচ্ছি আসলে ন্যাচারাল একটা দুই রকম বিষয় ছিল। একটা তো হচ্ছে মানে গান গাওয়ার আগে প্রত্যেক শিল্পীর গান মুখস্থ ঠোঁটাস্থ যাকে বলে একেবারে মানে গানের কথাগুলো বুঝে অথবা হৃদয়ঙ্গম করা, মুখস্থ করা। তো এতে কি হয় গানগুলো প্রাণবন্ত। এই যে আমরা বলি অনেক সময়, এখন বলি যে আমরা কি গানগুলো কেন আগের মতো হয় না। আমাদের অনেকে যারা আসে অথবা দর্শকরা অনেক প্রশ্ন করে থাকেন যে এখন আগের মানে গানের ফ্লেভার পাই না। একটা তো সেই অবশ্যই লিরিকের যারা লেখে তাদের মধ্যে হয়তো বা আধ্যাত্মিকতা বলি, রুহানিয়ত বলি, এগুলো কম থাকে। আরেকটা হচ্ছে গান শিল্পীর যে গায়, আসলে গানের যদি শিল্পীর গান মুখস্থ না থাকে, সে যদি গানটা বুঝে না গায়, গান চর্চা করে না গায়, তাহলে তার মধ্যে যে একটা আবেদন, গানের আবেদন থাকে না, গান চর্চার বিষয় থাকে। তো ওই সময় আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যার আসলে সত্যিকার অর্থে ভালো শিল্পীরা তখন গান গাইতে পারতো, কারণ তখন সেই জায়গায় তাই সর্বোচ্চ মানে রিভার্ব বলি, ইকো বলি, ডিলে বলি, এগুলো এই ছাড়া ভিন্ন কিছু নেই, সেই জায়গায় হুবহু তাই থাকে। এখন তো আমি উল্টা পাল্টা গাইলে সেটা সোজা করা হয়। তো এই জন্য অনেকের শেখার টেন্ডেন্সিটি কমে গেছে আসলে, যেটা দেখি আমরা। আর আবার অনেকে আছে মানে গান মুখস্থই নাই, কিছু নাই, এক লাইন করে গাওয়ার সুযোগ আছে, তখন তো সুযোগ ছিল না। পুরো গানের লাস্টের লাইনে গিয়ে আটকালাম, আবার শুরু থেকে আবার গাইতে হচ্ছে, খুব কষ্ট দেখছিল। কিন্তু এরকম হয়েছে, আমাদেরও হয়েছে, ভুল হয়েছে, আবার প্রথম থেকে গাইতে হয়েছে। কারণ একটু ভুল হলে আর প্রথম থেকে এই কষ্ট খুব পীড়া দিত আর কি। তো এইটা তারপর ভালো হতো, গান ভালো, নিঃসন্দেহে ভালো হতো। এটা আসলে এই জন্য আমরা বলি যে আমরা কেন আসলে সঙ্গীতের যারা বাইরের অঙ্গনে বলি, যারা উস্তাদ আছেন মানে যারা গান শেখান, প্রত্যেকে বলে আসলে চর্চা করার বিষয়টা, আসলে চর্চা না করে গান গাওয়া আসলে কতটা যুক্তিযুক্ত জানি না। যাই হোক প্রিয় দর্শক, আমরা গল্পের পরে আবার চলে যাচ্ছি গানে। আমাদের আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই বরিশালের মানুষ, উনি চমৎকার বরিশালের আঞ্চলিক গান পারেন। আমারও রিকোয়েস্ট, আমাদের দর্শকদের অনেক রিকোয়েস্ট আছেন যে বরিশালের একটি আঞ্চলিক গান ইনশাআল্লাহ শোনাবো। খুব রিসেন্ট একটা গান করেছি, সেটাই শোনাচ্ছি ইনশাআল্লাহ। বরিশালের ভাষা তো আপনি ভালো বোঝেন, আবার কিছুটা মোটামুটি বুঝছেন। তো শুরু করছি ইনশাআল্লাহ। সংগৃহীত গানটা গীতিকা শুরু করা আমার লেখা হয়নি, যার কারণে বলতে পারলাম না, তবে গানটা হয়তো অনেকে শুনেছেন, চেষ্টা করছি আমি একটু বলার জন্য। আমার রিকোয়েস্ট এসেছে বিশেষ করে বরিশাল, আমার বাড়ি বরিশাল, পটুয়াখালী বাউফল থানা। তো বরিশালের আঞ্চলিকতা যে না থাকে, আমার কথায় যতই আমি ঢাকা থাকি, যেখানে থাকি না কেন, বরিশাল আঞ্চলিকতা আসবেই। বললেই বলবো বাড়ি কি, কি বাড়ি বরিশাল, সেটা এরকম আর কি। যাই হোক, আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ। কেমন আছেন তালই জান, মাওই জান আছে কেমন, কেমন আছেন তালই জান, মাওই জান আছে কেমন, আগের মতন মগবাড়ি আন্না কেহন, তালই জান আগের মতো মগবাড়ি আন্না কেহন। গল্পটা এরকম যে তালই আগে আসতো এই বাড়িতে, তালই এখন আসে না। তালই তো বোঝেন, তালই মাওই। তো আমরা যেটা বলি যে আগে খুব ঘন ঘন আসতো, এখন আসে না। তো তার জন্য এই গানটা তার উদ্দেশ্যে বলা আর কি। কেমন আছেন তালই জান, মাওই জান আছে কেমন, আগের মতো মগবাড়ি আন্না কেহন, তালই জান আগের মতো মগবাড়ি আন্না কেহন। তালই হে কয় কেমনে আমু, সামনে মগো আলের গম, 13 কাদি ধান ভিজাইছি, আইলা রাখছি 6 হাজার। তালই হে কয় কেমনে আমু, সামনে মগো আলের গম, 13 কাদি ধান ভিজাইছি, আইলা রাখছি 6 হাজার। ছোট পোলারে করাইছি বিয়া, ছোট পোলারে হরাইছি বিয়া, জ্বালায় যে জন্মের মতন, আগের মতো মগবাড়ি আন্না কেহন, তালই জান আগের মতো মগবাড়ি আন্না কেহন। মোর বুয়াই কেমন আছে, কেমন আছে দুলাভাই, হ্যাঁ গো কাইল গো আইতে কইতে, আনতে যাওয়ার সময় নাই। মোর বুয়াই কেমন আছে, কেমন আছে দুলাভাই, হ্যাঁ গো কাইল গো আনতে কইতে,
আনতে যাওয়ার সময় নাই। মোরা পোলাও রাইন্দা থুইছি খাইবে হানে জম্মের মতন, আগের মতো মগবাড়ি আন্না কেহন তালই যান, আগের মতো মগবাড়ি আন্না কেহন। মোর বুয়ারে দেখাই আইছি হোবরা না হল সিলাইতে, ইলিশ মাছের শালু নাললে খাইয়া থইছে বিলইতে। মোর বুয়াই দেখাই আইছি হোবরা না হল সিলাইতে, ইলিশ মাছের শালু নাললে খাইয়া থইছে বিলইতে। মোর জিনার মার শোষা বিলই জ্বালায় যে জম্মের মতো, মগবাড়ি আগের মতো তালই আন্না কেন হয়। আরো এক লাইন যাচ্ছি। বেআইনের দেখাই আইছি কুড়া খাওয়ায় আসে রে, আন্ডা বেচা 300 টাকা দেনা দেশে মানসে রে। বেআইনের দেখাই আইছি কুড়া খাওয়ায় আসে রে, আন্ডা বেচা 300 টাকা দেনা দেশে মানসে রে। 2টা আন্ডা ফাইটা গেছে দেখে ডাহের হেই কান্দন, মগবাড়ি আগের মতো আন্না কেহন তালই যান, মগবাড়ি আগের মতো আন্না কেহন। কেমন আছেন তালই যান, মা ওই জান আছে কেমন, কেমন আছেন তালই যান, মা ওই জান আছে কেমন, আগের মতো মগবাড়ি আন্না কেহন তালই যান, মগবাড়ি আগের মতো আন্না কেহন। এরকম। বাবা কি চমৎকার। আসলে আন্ডা তো বোঝেন নাকি? আন্ডা তো বুঝি আমরা, না আন্ডা ডিম, আন্ডা ডিম। আচ্ছা আন্ডাটা বুঝি, ডিম আচ্ছা আন্ডা বলার সময়। আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা ঢাকা শহরে যারা থাকি, আমি মাঝে মধ্যে দেখি যে যারা একটু আধুনিকতায় বিশ্বাসী ঢাকা শহরে ছেলেমেয়েদেরকে পড়ান, জি, তো তারা কিন্তু অনেকে কি করে যে তার গ্রামের ভাষার যদি কোনো শব্দ আসে, মারা বাবারা তাকে সতর্ক করেন, এই কেন আসলো, শুদ্ধ বল, শুদ্ধ করে বল। ঠিক আছে, হ্যাঁ, আসলে এটা ঠিক না। শুদ্ধটা তো তার জানতে হবে, পাশাপাশি তার আঞ্চলিকতা, তার অঞ্চলকে, তার নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব ভাষাকে ভুলতে দেওয়া উচিত না। ঠিক ঠিক। এটা ঢাকার অনেক পরিবারে এটা ঘটে থাকে। রাইট। আমরা দেখি যে বরিশালের বা চট্টগ্রামে, আমাদের নোয়াখালীরও অনেক আছে, এছাড়া অনেক বাইরেরও, তারা যতই শহরে থাকুক কথাগুলো কিন্তু তারা মানে আঞ্চলিক টান থাকে অথবা অঞ্চলকে ভুলে যায় না অনেক ক্ষেত্রে। না ভুলে যায়। আবার অনেকে এই অঞ্চলগুলোর অনেকে আছে যারা একটু হয়তো সবার সাথে সমন্বয় করে চলতে গিয়ে মনে করে যে আমি স্মার্ট হতে পারবো, তাহলে আমার যদি ভাষাতে কোনো আঞ্চলিকতা চলে আসে অথবা বাচ্চাটা শিখে, তাহলে একটু খ্যাত লাগবে বা আঞ্চলিক লাগবে। আসলে এটা ঠিক না। তাদেরকে অবশ্যই তার নিজস্ব শেকড়কে তার মনে রাখতে হবে। আর যদি ভাষা অনেকগুলো পারে, সমস্যা কোথায়? ঠিক না। ধন্যবাদ আমাদের শিল্পী আব্দুল্লাহ বিন ফায়েজ ভাইকে। তো আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি আস্তে আস্তে। আমরা কথা কম বলে গানের দিকে যাই। আচ্ছা ঠিক। এবার কি গান শোনাবেন? আচ্ছা একটি কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া, আমাদের মাঝে শিল্পী হিসেবে আছেন আব্দুল্লাহ বিন ফায়েজ ভাই। আমি ময়মনসিংহ থেকে মামুন বলতেছিলাম। তো আমার একটা গানের রিকোয়েস্ট করে কি ভাইয়ের কাছে। জি। আর গানটা হচ্ছে আমার বাবা মাকে গান, একটা গান আছে, একটু গানটা শুনতে চাইছিলাম। একটু আবার বলুন। আমার বাবাই নোয়াখাইলা ও আমার বাবা নোয়াখাইলা। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। এই গানটা তো অনেকবার গাওয়া হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক। এই গানটা একটা মজার গান আর কি, গেয়ে দিতে হবে যেহেতু অনুরোধ আসছে। আরো গান অনুরোধ ছিল, গেয়ে ফেলি। ঠিক আছে। আমার বাবাই বরিশাইলা, আমার মাই নোয়াখাইলা, আমার বাবাই বরিশাইলা, আমার মাই নোয়াখাইলা, ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা, ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা। আমার বাবাই বরিশাইলা, আমার মাই নোয়াখাইলা, আমার বাবাই বরিশাইলা, আমার মাই নোয়াখাইলা, ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা, ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা। আব্বার কথা হন্যায় আমায় মুখ ফিরাইয়া নিত,
মুখ ফিরাইয়া নিত। আমার কথা হইনায় আব্বাই কানে আঙ্গুল দিত, কানে আঙ্গুল দিত। দুইজন করতো মারামারি ভাষা লইয়া কারাকারি, দুইজন করতো মারামারি ভাষা লইয়া কারাকারি। শেষে ডিসুম ডাসুম ফাইটিং কইরা দুইজন থাকতো ফুল্লা। আমার বাবাই বরিশাল্লা, আমার মাই নোয়াখাল্লা, আমার বাবাই বরিশাল্লা, আমার মাই নোয়াখাল্লা। ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা, ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা। মামায় আমার করছে বিয়া, সিলোডি এক মাইয়া, সিলোডি এক মাইয়া। মামি আমার ঠোঁট লাল করে লাল লিপস্টিক মাইখা, লাল লিপস্টিক মাইখা। মামাই মামির জ্বালায় কান্দে হাতে পড়ছে ভীষণ ফান্দে, মামাই মামির জ্বালায় কান্দে হাতে পড়ছে ভীষণ ফান্দে। মামির মেকআপ কিনতে মামার থলা গেছে ঝুল্লা। আমার বাবাই বরিশাল্লা, আমার মাই নোয়াখাল্লা, আমার বাবাই বরিশাল্লা, আমার মাই নোয়াখাল্লা। ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা, ইল্লা মিল্লা জিল্লা পরান খুল্লা থাহি কুমিল্লা। আরেকটি কল নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার নাম বলে কোত্থেকে বলছেন বলুন। আমি গাজীনগর থেকে বলছিলাম। জি, আব্দুল বিন ফয়েজের কণ্ঠে একটি গান শুনতে চাই। জি, কোনো স্পেসিফিক কোনো গানের রিকোয়েস্ট আছে না ওনার পছন্দের গান শোনালেই হবে? যে আমার একটি পছন্দের গান শুনতে চাই, সেটা হলো আল্লামা আব্দুল ফয়েজের জন্য একটি গান শুনতে চাই। ঠিক আছে, থাকুন আমাদের সাথে, থাকুন প্যানভিশনের সাথে। জি, ধন্যবাদ। একটা বিখ্যাত গান তো আমি এই গানটি তো সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠের একটা গান। চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে কাঁদিস কেন মন, তার কণ্ঠের গাওয়াটা আমি চেষ্টা করছি একটা গাওয়ার জন্য। আপনি সাথে গাবেন, যেহেতু আপনি জানেন গানটা, আমি জানি মোটামুটি মনে আছে কিনা জানি না, চেষ্টা করব। চলে যায় যদি কে, প্রোগ্রাম শেষ করব। ঠিক আছে, যদি আপনি শেষে কিছু বলেন। হ্যাঁ, সম্মানিত প্যানভিশন টিভির দর্শকবৃন্দ, আপনারা এরকম প্রোগ্রাম তো প্রতি সপ্তাহে দেখে থাকেন। তো আজকে আমরা দুজন এসেছি, তো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি প্যানভিশন। এবং আমরা তো দুজন এখানে সেটে বসা, কিন্তু ক্যামেরার পিছনে আছে অনেক লোক, তাদেরকে দেখা যায় না, কিন্তু তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। এই একটা ঘন্টা ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে থাকে, পায়ের অবস্থা তো বোঝেনি কী অবস্থা হয়, তো বসার সুযোগও হচ্ছে তারা পায় না। আমরা তো বসে গান গাচ্ছি অনেক আরাম করে, কিন্তু তারা অনেক কষ্ট করে। এবং যারা পিছনে আরও পিছনে আছে, তারা মেশিংয়ের কাজ করে, তারা আরও কষ্ট করে। তো তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা প্রোগ্রাম দেওয়ার জন্য। তো আমরা শেষ গানটা করছি তাহলে ইনশাআল্লাহ। আমি গানে একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির সাপ্তাহিক জনপ্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান। আমরা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমাদের আয়োজনে এই চমৎকার প্রোগ্রামটি আপনাদের দেশসেরা শিল্পীদের নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। থাকুন প্যানভিশন টিভির সাথে, থাকুন সুরের আহ্বানের সাথে, থাকুন সুন্দর কিছুর সাথে। গানে গানে বিদায় নেব, আমি এর আগে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা শুনি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ,
তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।